বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের এটি একটি জামরুল গাছ। এখন ফেব্রুয়ারি মাসের আধাআধি চলতেছে। মার্চ মাসের প্রথম দিকে আমাদের এই সমস্ত গাছে ফুল চলে আসবে। তো এখন আমরা কিভাবে পরিচর্যা করব, যার কারণে আমরা অনেক ফলন পাবো, শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। দেখতে পাচ্ছেন এটি আমার একটি জামরুল গাছ, আরো দুইটি জামরুল গাছ আছে। এখন ফেব্রুয়ারি মাসের আধাআধি চলতেছে। আমাদের মার্চ মাসের প্রথম দিকে ফুল চলে আসবে এই সমস্ত গাছে। তো আমরা কিভাবে পরিচর্যা করলে বেশি ফলন পাবো? যেহেতু আমাদের শীতকাল পার হয়ে গেছে, এই শীতকালে এই সমস্ত জামরুল গাছে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হয়েছে। তো আমরা কিভাবে এই রোগ পোকা আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে পারবো তা নিয়ে আজকে আমি আলোচনা করতেছি। আমরা এখন সার প্রয়োগ করব না, কারণ মার্চের প্রথম দিকে আমাদের ফুল চলে আসবে। আমার ভিডিও দেওয়া আছে। আমরা অক্টোবর নভেম্বর মাসে গাছের গোড়ায় সার প্রয়োগ করেছি, এখন আর কোনো সার প্রয়োগ করব না। এবং জলের নিয়ন্ত্রণ রেখেছি। যেনাদের গাছ টবে আছে আপনারা অল্প অল্প করে জল ব্যবহার করবেন, যাতে গাছটি মারা না যায়। কিন্তু যেনাদের গাছ মাটিতে আছে আপনাদেরকে জল প্রয়োগ করার দরকার নেই। আজকে আমি রোগ প্রতিরোধ নিয়ে আলোচনা করব। জামরুল গাছে সাধারণত ফল পচা, পাতা পোড়া, শুটি মোল্ড, কালো আস্তরণ যেটা, এবং মিলিবাগ বা জাপ পোকার আক্রমণ বেশি দেখা দেয়। তারপর ডাইব্যাক, অ্যানথ্রাকনোস এই সমস্ত রোগের আক্রমণ হয়ে থাকে। তো আমি লক্ষণ বলছি। ফল পচা আপনারা বুঝতেই পারেন, ফলের নিচের দিকে পচে যায়, ছত্রাক দেখা দেয়। তারপর শুটি মোল্ড, যা পাতার মধ্যে কালো আস্তরণ দেখা দেয়, এটি মিলিবাগ বা সাদামাছির আক্রমণের পাতার উপরে কালো আস্তরণ পড়ে। তারপর পাতা পোড়া বা অ্যানথ্রাকনোস, পাতার কিনারা থেকে পুরে বাদামি রং হয়ে যায়। তারপর জাপ পোকা ও মাকড় মিলিবাগ, পাতা ডগা থেকে রস শুষে খায় এবং মরে যায়। তারপর আমাদের ডাইব্যাক হয় গাছের মধ্যে, যেমন আগা থেকে নিচের দিকে শুকিয়ে আসে, সেই সমস্ত ডালপালা মরে যায়। পাউডারি মিল্ডু, পাতার উপর বা ফলের মধ্যে গুঁড়ো ছত্রাক পড়ায়। তো সেই জন্য শুটি মোল্ডের জন্য আমি নিয়ে নিচ্ছি আমার লিকুইড সাবান। এটি আমি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটি আমার গাছের পাতায় স্প্রে করে ধুয়ে দেব, পাতাগুলো পরিষ্কার করে। তো এভাবে আপনারাও জলের মধ্যে গুলিয়ে পাতাগুলোর মধ্যে স্প্রে করে পাতাগুলো ধুয়ে নেবেন, তাহলে দেখতে পাবেন পাতাগুলো পরিষ্কার হয়ে যাবে এবং আধা আধি আমাদের শুটি মোল্ড পরিষ্কার হয়ে যাবে। এভাবে আপনারাও পরিচর্যা করতে পারেন। তারপর আমি এই গাছের মধ্যে আবার পরিষ্কার জল দিয়ে আরেকবার স্প্রে করব, দেখতে পাবেন। কারণ পরিষ্কার জল দিয়ে স্প্রে করলে পাতাগুলো আরও বেশ সুন্দর হয়ে যাবে। এখন আমি পরিষ্কার জল নিতেছি। এইভাবে আপনারা পরিষ্কার জল নিয়ে গাছে পাতার মধ্যে স্প্রে করে দিবেন, যাতে করে পাতাগুলো আরও পরিষ্কার হয়ে যায়। এখন আমি পরিষ্কার জলের স্প্রে করে দিতেছি, দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনারা পরিষ্কার জল স্প্রে করুন। আমাদের এই গাছে যদি আমরা একটি মাত্র ছত্রাকনাশক ব্যবহার করি, তো আমাদের বিভিন্ন যে সমস্ত রোগ পোকার আক্রমণ হয়েছে, সেই সমস্ত রোগ পোকার আক্রমণ থেকে আমরা গাছকে রক্ষা করতে পারবো। সেটি হলো ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক। আপনারা নিয়ে ব্যবহার করুন। তো আমি ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক
সাব ফাঙ্গিসাইড আমার কাছে আছে। এটি 1.5 গ্রাম প্রতি লিটার জলের জন্য নিয়ে নিচ্ছি। আমার জারে 5 লিটার জল আছে, আমি 7.5 গ্রাম নিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারাও 1.5 গ্রাম প্রতি লিটার জলের জন্য নিয়ে গাছে স্প্রে করতে পারেন। কারণ আমাদের এই ম্যানকোজেব গ্রুপের সাব ফাঙ্গিসাইড দিয়ে বিভিন্ন রোগ ভালো হয়, যেমন ডাইব্যাক, পাউডারি মিল্ডু, তারপরে জাপ পোকা বা মাকড়সা, তারপর অ্যানথ্রাকনোজ, শুটি মোল্ড যা কালো আস্তরণ পড়ে, এই সমস্ত রোগ সবগুলি এই ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক দিয়ে ভালো হয়। বিশেষ করে আমার এই গাছটিতে ডাইব্যাক হয়েছিল। সাধারণত ডাইব্যাক জামরুল গাছে দেখা দেয়। সেই সমস্ত ডালকে আমি হাত দিয়ে ভেঙে ফেলেছি। তো আপনারাও আপনাদের গাছের মধ্যে যদি কোনো ডাইব্যাকের আক্রমণ দেখা দেয়, সেই সমস্ত ডালপালা আপনারা ছেঁটে ফেলে দিবেন এবং যে সমস্ত ডাল পাতায় বেশি আক্রান্ত হয়েছে সেই সমস্ত কেটে ফেলে দিবেন। তারপর দিয়ে এইভাবে আপনারা এই ছত্রাকনাশক ম্যানকোজেব গ্রুপের স্প্রে করে দিবেন আপনাদের গাছের মধ্যে, গাছের পাতার মধ্যে, ডালের মধ্যে, কাণ্ডের মধ্যে, সব কিছুর মধ্যে আপনারা ভালো করে স্প্রে করে দিবেন। কারণ আমাদের জামরুল গাছের মধ্যে ফুল চলে আসবে পুরনো ডাল পাতায়, ডালের মধ্যে, নতুন ডালের মধ্যে ফুল আসে না, আর সেই ফুল থেকে আমরা ফল পাব। তো এইভাবে আপনারাও আপনাদের গাছের মধ্যে স্প্রে করে দিন এই ছত্রাকনাশকটি। 10 দিন অন্তর অন্তর কমেও 3 বার প্রয়োগ করুন। ফুল না আসা পর্যন্ত আপনারা এইভাবে স্প্রে করে যান। ফুল আসার সময় আরেকবার পরিচর্যা হবে, সেটি আলাদা পরিচর্যা। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করে নেননি, আপনাদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। পুরনো বন্ধু যারা আমার ভিডিও রোজ দেখেন, আপনাদের ভালোবাসা আমি পাই। আপনারা ভালোবাসা আমাকে কমেন্টসের মাধ্যমে সুন্দর সুন্দর কমেন্টস দিয়ে থাকেন, সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম।